সালামুন আলাইকুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলাল মুরসালিন। ফেসবুকের এই ভিডিওতে যে সমস্ত কমেন্টগুলো এসেছে তার মধ্যে হাসান ভাইয়ের কমেন্টের উত্তরে আমাকে কিছু কথা না বললেই নয়। আপনার কমেন্ট দেখে আসলেই আমি খুব অবাক হয়ে গেছি। যে সমস্ত বিষয়ের প্রতি আল্লাহ ঈমান আনতে বলেছেন আমি সেগুলোর প্রতি ঈমান এনেছি, আর আপনি ঈমান এনেছেন ভুয়া সব বিষয়ের উপর। এজন্য আপনার সাথে আমার মিলছে না। আমি ঈমান এনেছি সেই আল্লাহর প্রতি যিনি একক, অদ্বিতীয়, যার কোনো তুলনা নেই, যিনি আসমান জমিন সৃষ্টি করেছেন কেবল কোন বলেই। আর আপনি ঈমান এনেছেন আপনার শায়েখের প্রতি, যে শায়েখের কথার উপরে আপনি কোরআনের আয়াতকেও তুচ্ছ জ্ঞান করেন। শায়েখ বললেই বলেন জি হুজুর সুবহানাল্লাহ, আর কোরআন থেকে বললে বলেন কিন্তু আমাদের শায়েখ তো বলেন নাই। আমি ঈমান এনেছি আল্লাহর কিতাব কোরআনের প্রতি, যা লাউহে মাহফুজ থেকে নাজিল হয়েছে, যা চিরন্তন, শাশ্বত এবং সন্দেহ মুক্ত। আর আপনি ঈমান এনেছেন বুখারী মুসলিমের প্রতি, যেখানে মানুষের মুখে মুখে শোনা বর্ণনা। আপনি বলেন কোরআন থাক বা না থাক, হাদিস আছে তো, হাদিসে তো আছে। আপনার ঈমান আল্লাহর কিতাবে নয়, আপনার ঈমান সেই সব কিতাবে যেখানে মানুষের মুখরোচক গল্প সনদে বাঁধা। আমি ঈমান এনেছি ফেরেশতাদের প্রতি, যারা আল্লাহর নির্দেশে নেমে আসে, রিজিক বিতরণ করে, প্রাণ হরণ করে, যুদ্ধ করে। আর আপনি ঈমান এনেছেন সেই তাবিজের প্রতি যা কালো সুতোয় মুড়িয়ে আপনার গলায় ঝুলছে। আপনি ভাবেন ওই তাবিজ আপনার বিপদ দূর করবে, যেন আল্লাহর ফেরেশতাদের কাছে সেই কাগজে বন্দি। আল্লাহর ফেরেশতাদের কাজ যেমন ওই কাগজের মধ্যে বন্দি হয়ে আছে। আমি ঈমান এনেছি আল্লাহর রাসূলের প্রতি, যিনি কেবল কোরআন পৌঁছে দিয়েছেন। কোনো হানাফি, মালিকি, শাফি, হাম্বলি মাযহাব তিনি বানাননি। আর আপনি ঈমান এনেছেন সেই সব মাযহাবের প্রতি যেখানে চারজন মানুষ চার রকমের বিধান দিয়েছে, আর আপনি কোরআনের আয়াত রেখে সেই বিভাজনের পিছনে ছুটছেন। আপনার ঈমান আল্লাহ রাসূলের উপর নয়, আপনার ঈমান সেই সব মানুষের ব্যাখ্যায় যারা বলে কোরআন বোঝা সহজ নয়। আপনি ঈমান এনেছেন সেই সবের প্রতি। আমি ঈমান এনেছি কিয়ামতের দিনে, যেদিন আমি একলা আল্লাহর সামনে দাঁড়াবো, কোনো পীর, কোনো শায়েখ, কোনো ফতোয়া তখন আমাকে বাঁচাবে না। আর আপনি ঈমান এনেছেন আপনার পীরের দরবারে, আপনি বলেন পীর সাহেব কিয়ামতে আমাদের ধরে ধরে বেহেশতে ঢুকিয়ে দেবেন। আর আপনি মরে গেছেন, আসলে আপনি মরে গেছেন জীবিত থাকা অবস্থাতেই, কারণ আপনার ঈমান আল্লাহর হাতে নয়, পীরের ও শায়েখের হাতে। আমি ঈমান এনেছি তাকদিরে, যা ভালো মন্দ সবই আল্লাহর ইচ্ছায় ঘটে। আমি বিশ্বাস করি আমার কপালে যা লেখা তা হবেই। কোনো তাবিজ, কোনো ফুক, কোনো পীর, কোনো শায়েখ তা বদলাতে পারবে না। আর আপনি ঈমান এনেছেন সাফার নাম করে শিরকে। আপনি বলেন পীরের কাছে গেলে সব বিপদ কেটে যাবে। আপনি কিয়ামতের ময়দানে অবাক হবেন যখন দেখবেন আপনার সেই পীর ও শায়েখ নিজের জন্য কিছুই করতে পারছে না। আমি ঈমান এনেছি আল্লাহর দেওয়া দিনের সরলতায়, যেখানে কোনো মাজারের ধর্ণা নেই, কোনো মিছিলের পীর মুরিদি নেই। আর আপনি ঈমান এনেছেন সেই শিরিকের মিশেলে, যেখানে পীরের কবরে চারপাশে 7 পাক ঘেরাও, যেখানে দুধ ভাতের নেওয়াজ দিয়ে মনে করো পীর খুশি হবে। আপনি তো কোরআনের সেই আয়াত ভুলে গেছেন। আল্লাহ বলেছেন তারা আল্লাহকে ছেড়ে এমন কিছু ইবাদত করে যা তাদের ক্ষতি করতে পারবে না এবং উপকার করতেও সক্ষম নয়। সূরা ইউনূসের 18 নম্বর আয়াত। আমি ঈমান এনেছি কোরআনের নির্দেশ মানতে, যেখানে বলা হয়েছে তোমরা আল্লাহর অবতীর্ণ কিতাব অনুসরণ করো। সূরা আরাফ আয়াত নাম্বার 3। আর আপনি ঈমান এনেছেন সেই শায়েখদের কোথায় যারা বলে কোরআন বুঝবে না, আমাদের কাছে আসো আমরা বুঝিয়ে দেব। আপনি শিখতে চান না সরাসরি আল্লাহর কিতাব থেকে, আপনি চান মানুষের তৈরি বিশ্লেষণ, যা আল্লাহর কালামের চেয়ে বড় হয়ে গেছে আপনার কাছে। আমি ঈমান এনেছি সেই সালাতের প্রতি, যা কোরআনের নির্দেশে আল্লাহর স্মরণে স্থাপন করি। কোনো রুকুতে শায়েখের নাম নেই, কোনো সিজদায় পীরের নাম নেই। আর আপনি সালাতেও পীরের ফাতিয়া পড়েন, মাজারে গিয়ে নামাজের পর হাত তুলে কবরের দিকে মুনাজাত করেন। আপনি তো জানেন না এই সিজদা কেবল আল্লাহর হক, কিন্তু আপনি তা ছিঁড়ে দিয়ে শায়েখের দরজায় ফেলেছেন। আমি ঈমান এনেছি যে দিন পরিপূর্ণ, সেই দিনের উপর। আল্লাহ বলেছেন আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন পরিপূর্ণ করে দিলাম। সূরা মায়েদা 3 নম্বর আয়াত। আর আপনি বলেছেন না না, দিন এখনো পূর্ণ হয়নি, আমাদের শায়েখের তরিকা দরকার, আর ফেকা দরকার, আর ফতোয়া দরকার। আপনি কি কোরআনের চেয়েও বড় কোনো ফতোয়া বিশ্বাস করেন? আমি ঈমান এনেছি যে শিরক
মহাপাপ, যা আল্লাহ ক্ষমা করবেন না যদি তওবা ছাড়াও মৃত্যু হয়। আর আপনি ঈমান এনেছেন সেই মাজার যেখানে ইয়া গাউস মাদাত বলে মৃত মানুষকে ডাকেন। আপনি ঈমান এনেছেন শিরকের সাথে নবীকে বানিয়েছেন বিধানদাতা ও হালাল হারামের মালিক। আপনি কোরআনের সেই আয়াত কি পড়েননি? তুমি কেবল আল্লাহর ইবাদত করো এবং শিরক থেকে দূরে থাকো, সূরা জুমারের 11 নম্বর আয়াত। আমি ঈমান এনেছি সেই কোরআনের আলোকে যা অন্ধকার ভেদ করে সত্যের পথ দেখায়। আর আপনি ঈমান এনেছেন সেই কালো গলায় ঝোলানো সুতা, যা কোনো হুজুর আপনার হাতে বেঁধে বলেছে এটা আপনাকে রক্ষা করবে। আপনি কোরআনের পরিবর্তে কোরআন বিরোধী হাদিসে ঈমান এনে মুশরিক হয়েছেন, অথচ মনে করে আছেন আপনি সঠিক পথে। আমি ঈমান এনেছি আল্লাহর কিতাব পড়তে, বুঝতে, চিনতে। আমি আল্লাহর কালাম সরাসরি পড়ি, কোনো শাইখের বানানো ব্যাখ্যার দয়া চাই না আমি। আর আপনি ঈমান এনেছেন সেই দাড়ি টুপি লম্বা জুব্বার বাহার দেখে। আপনি বলেন যা হুজুর বলেছে তাই শুনো, কোরআনের দরকার নেই, কোরআন আমরা বুঝি না। আপনি কি জানেন না কিয়ামতের দিন হুজুরও বলবে আমার নিজের জন্য কোনো কিছু করার ক্ষমতা নেই, আমি কেবল একজন মানুষ। আমি ঈমান এনেছি যে আল্লাহর কিতাবই হবে আমার বিচারের মানদণ্ড, কোরআনই সাক্ষী দেবে আমার জন্য বা আমার বিরুদ্ধে। আর আপনি ঈমান এনেছেন এমন হাদিস সমূহের প্রতি যার সংখ্যা আপনার জানাই নাই। আপনি ঈমান এনেছেন এমন সব হাদিসের প্রতি যা কোরআনের বিরুদ্ধে দাঁড়ায়, যেটাকে আপনি সহি বলেন আর অন্যজন বলে জাল। আপনি বলছেন যে আপনার শায়েখ কিয়ামতের সুপারিশ করবে। কোরআন তো বলছে কেউ কারোর জন্য কিছুই করতে পারবে না। আপনি শুনবেন না, কারণ শায়েখের কথাই আপনার কাছে শেষ কথা। দেখেন ভাই, আমি কোনো শায়েখ হাদিস মাযহাবের দাস নই। আমি কেবল আল্লাহর, কেবল তার কোরআনের। যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবো, আমি বলবো হে আমার রব, আমি তো কেবল তোমার কিতাবকে আঁকড়ে ধরেছিলাম। আর আপনি তখন বলবেন হে আমার শায়েখ, আপনি সহি বলেছেন বলেই তো আমি মেনে চলেছি, এখন আমার জন্য সুপারিশ করুন। দেখা যাক কে সফল হবে সেই দিন।